নমস্কার বন্ধুরা। ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে তাদের সমস্ত স্যালারি অ্যাকাউন্ট বা বেতনভোগী অ্যাকাউন্টে কিন্তু বাম্পার খবর। এবার 60 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পাবেন এবং সেই সঙ্গে এটিএম কার্ডের চার্জও কিন্তু সম্পূর্ণ ফ্রি। এবং তার জন্য পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে 5টি সেভিংস অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব পাঞ্জাব ব্যাংকের এই যে সেভিং অ্যাকাউন্টগুলির কথা বলা হয়েছে, যেগুলো স্যালারি অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মীরাও সুবিধা নিতে পারবেন এবং সেই সঙ্গে কন্ট্রাকচুয়াল বেসিসে যারা আছেন, অর্থাৎ যে কোনো ধরনের বেতন পেলেই তারা কিন্তু এই সুবিধা নিতে পারবেন। তো দেখে নিই কী কী সুবিধা দিয়েছে, কোন ধরনের অ্যাকাউন্টে কী কী বেনিফিট পাবেন সারা বছর ধরে, সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করব। পাঞ্জাব ব্যাংকের স্যালারি অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, সেটা যে কোনো কেন্দ্র সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী বা পাবলিক সেক্টর ইউনিটে যারা কাজ করেন, সেমি গভর্নমেন্ট, পৌরসভা বা কর্পোরেট সেক্টরে যারা কাজ করেন, অর্থাৎ কোম্পানিতে কাজ করেন, এডুকেশন ইনস্টিটিউট, এছাড়া অন্যান্য যে কোনো ইনস্টিটিউট যেখানে রেগুলার বা সেই সঙ্গে কন্ট্রাকচুয়াল যে এমপ্লয়িজ আছে, সবাই কিন্তু এই সুবিধা নিতে পারবেন। এই পিএনবি স্যালারি অ্যাকাউন্ট যদি আপনার এমনি সেভিং অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন করতে হবে, একটা পে স্লিপ বা অন্য কিছু ডকুমেন্টস নিয়ে, যেটা আপনার বেতন হচ্ছে সেই প্রমাণপত্র নিয়ে আপনি আবেদন করবেন আপনার সেভিং অ্যাকাউন্টকে স্যালারি অ্যাকাউন্টে চেঞ্জ করার জন্য। তো মোটামুটি সেটা কিন্তু স্যালারি অ্যাকাউন্ট হয়ে যাবে। তো স্যালারি অ্যাকাউন্টকে এরা কিন্তু 5টি ভাগে ভাগ করেছে। তো এইখানে আমরা কিন্তু সেই রকম 5টি অ্যাকাউন্টের কথা বলবো। তো আপনার অ্যাকাউন্টটি কোন ধরনের অ্যাকাউন্ট এবং সেক্ষেত্রে আপনি কী কী সুবিধা পাবেন সেটা কিন্তু দেখে নিতে পারেন। দেখুন, প্রথমে ভেরিয়েন্ট, অর্থাৎ কী ধরনের অ্যাকাউন্ট, কত টাকা বেতন হলে ওই অ্যাকাউন্টটি আপনি নিতে পারবেন। পাই, অর্থাৎ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, এটা কত টাকা পাবেন। এবং ডেবিট কার্ড, কোন ধরনের ডেবিট কার্ড আপনি নিতে পারবেন এবং তার চার্জ বা ফিজ। দেখুন, সিলভার 25, অর্থাৎ এই যে অ্যাকাউন্টটি সিলভার 25 অ্যাকাউন্টটি তারাই নিতে পারবে যাদের গ্রস স্যালারি মাসে 10,000 থেকে 25,000 পর্যন্ত। এবং তিনি পাই, অর্থাৎ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সে সুবিধা পাবেন 30 লক্ষ টাকা পর্যন্ত। ডেবিট কার্ড ভেরিয়েন্টস, অর্থাৎ রুপে প্লাটিনাম ডেবিট কার্ড তিনি নিতে পারবেন এবং তার প্রথম বছর কোনো চার্জ লাগবে না। পরবর্তী বছরগুলিতে চার্জ, অর্থাৎ এটিএম চার্জ ফ্রি হবে যদি তার কোয়ার্টারলি অ্যাভারেজ ব্যালেন্স 15,000 টাকার বেশি থাকে। এটা গেল সিলভার 25, যাদের 10,000 থেকে 25,000 টাকা বেতন। এবার দেখে নিই গোল্ড 50, যাদের বেতন 25,001 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত, তারা এই সুবিধা পাবে গোল্ড 50 স্যালারি অ্যাকাউন্ট এবং তারা পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পাবে 40,000 টাকা। তাদের এটিএম কার্ডটি যেটা দেওয়া হবে রুপে প্লাটিনাম ডেবিট কার্ড, প্রথম বছর কোনো চার্জ লাগবে না। দ্বিতীয় বছর থেকে কোয়ার্টারলি অ্যাভারেজ ব্যালেন্স, অর্থাৎ 3 মাসে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্সটা 25,000 টাকা রাখতেই হবে। এবার যদি দেখা যায় প্রিমিয়াম 100, অর্থাৎ যাদের স্যালারি 50,001 টাকা থেকে মাসে 1 লক্ষ টাকা পর্যন্ত, তারা এই প্রিমিয়াম 100-র সুবিধাটা নিতে পারবেন। তাদের ক্ষেত্রে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স আছে 45 লাখ টাকা এবং তাদের জন্য ডেবিট কার্ড দেওয়া হবে রুপে প্লাটিনাম ডেবিট কার্ড। তাদের জন্য কিন্তু একই নিয়ম, প্রথম বছরটা এটিএম কার্ডে কোনো চার্জ লাগবে না এবং পরবর্তী বছরগুলিতে কোয়ার্টারলি অ্যাভারেজ ব্যালেন্স যদি 50,000 টাকার বেশি হয়, সেক্ষেত্রে তাকে কোনো এটিএম চার্জ দিতে হবে না। এটা হলো প্রিমিয়াম 100, যাদের স্যালারি বা বেতন 50,001 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। প্লাটিনাম 200, যাদের বেতন 1,01 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত, তাদের জন্য পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বা পাই 45 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং তার জন্য রুপে সিলেক্টেড ডেবিট কার্ড সুবিধা দেওয়া হবে এবং তার কোনো চার্জ লাগবে না, সম্পূর্ণ ফ্রি, লাইফ টাইম ফ্রি। এছাড়া আর একটি আছে টাইটানিয়াম। তো এই টাইটানিয়াম সেটা হচ্ছে 2,01 টাকা থেকে তার বেশি। তো তার ক্ষেত্রে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স 50 লক্ষ টাকা এবং ডেবিট কার্ড দেওয়া হবে রুপে সিলেক্ট ডেবিট কার্ড এবং তার সেটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি। তাহলে যে আমি প্রথমেই বললাম 60 লক্ষ টাকা, সেটা কী করে হচ্ছে? এছাড়াও সমস্ত এটিএম কার্ডের ক্ষেত্রে আরও একটি ইন্স্যুরেন্স ওরা ফ্রিতে রেখেছে, তবে হ্যাঁ, সেখানেও ভাগ করে দিয়েছে। এর সঙ্গে যাদের রুপে সিলেক্ট ডেবিট কার্ড থাকবে, তারা 10 লক্ষ টাকা একটা ইন্স্যুরেন্স পাবে এক্সট্রা এবং রুপে প্লাটিনাম ডেবিট কার্ড যারা হবে, তারা কিন্তু 2 লক্ষ টাকা একটা এক্সট্রা ইন্স্যুরেন্স পাবে। তবে এখানে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আমরা শেষে আলোচনা করছি। টোটাল 60 লক্ষ টাকা রুপে ডেবিট কার্ড এবং অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট যাদের, তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারবেন। এছাড়া যাদের এই 10,000 থেকে 25,000 টাকা বেতন এবং যাদের সিলভার 25 স্যালারি অ্যাকাউন্ট হবে, তাদের ক্রেডিট কার্ড দেওয়া হবে রুপে প্লাটিনাম কার্ড এবং বছরে চেক বই দেওয়া হবে 40টা এবং 25% ডিসকাউন্ট দেওয়া হবে ছোটো লকারগুলিতে।
গোল্ড 50, যাদের বেতন 25,000 টাকা থেকে 50,000 টাকা তাদেরও দেওয়া হবে রূপে প্লাটিনাম কার্ড। তাদের বছরে এটিএম বা ডেবিট চেক বই দেওয়া হবে 50টা ফ্রি, এবং তারপরে তাদের যে ছোটো লকারগুলিতে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া প্রিমিয়াম 100, যাদের বেতন 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা, তাদের রূপে মিলেনিয়াল কার্ড দেওয়া হবে। তাদের কিন্তু 100টা চেক বই বছরে ফ্রি দেওয়া হবে, 75% ডিসকাউন্ট দেওয়া হবে ছোটো লকারগুলিতে। প্লাটিনাম 200 হলে যাদের বেতন 1 লক্ষ 1 টাকা থেকে 2 লক্ষ টাকা, তাদের দেওয়া হবে রূপে মিলেনিয়াল, এবং তাদের চেক বই কিন্তু আনলিমিটেড, যত ইচ্ছা তারা চেক বই ব্যবহার করতে পারে। স্মল এবং মিডিয়াম লকারগুলিতে 100% ডিসকাউন্ট দেওয়া হবে। টাইটানিয়াম, যাদের বেতন 2 লক্ষ 1 টাকা বা তার বেশি, তাদের দেওয়া হবে রূপে সিলেক্ট, তাদেরও কিন্তু আনলিমিটেড চেক বই দেওয়া হবে এবং 100% ডিসকাউন্ট দেওয়া হবে স্মল এবং মিডিয়াম লকারগুলিতে। এছাড়া আর কী কী সুবিধা আছে, সমস্ত ধরনের এই স্যালারি অ্যাকাউন্ট অর্থাৎ এই 5টি স্যালারি অ্যাকাউন্টে আর কী কী সুবিধা পাওয়া যায় দেখি। তো এখানে বলা হচ্ছে যেটা, এছাড়া আপনারা জানেন ইন্টারনেট ব্যাঙ্কিং বা আরও যে মোবাইল ব্যাঙ্কিং, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। ইনিশিয়াল ডিপোজিট, এই অ্যাকাউন্ট খুলতে গেলে কোনো ডিপোজিট লাগবে না, শূন্য, অর্থাৎ অ্যাভারেজ ব্যালেন্সও কিন্তু শূন্য। তো আপনারা হয়তো বলতে পারেন, তো একটু আগে তো বললাম যে অ্যাভারেজ ব্যালেন্স রাখতে হবে। অ্যাভারেজ ব্যালেন্স তখনই রাখতে হবে যদি আপনি এটিএমের চার্জটি দিতে না চান। আর এটিএমের চার্জ যদি আপনি দিতে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ ব্যালেন্স যদি 0 হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, অ্যাকাউন্ট আপনার অ্যাক্টিভ থাকবে। নমিনেশন অবশ্যই আপনি করতে পারবেন। এছাড়া রিটেল ব্যাঙ্কিং, যেটা ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। SMS অ্যালার্ট বা SMS-এর জন্য কোনো চার্জ লাগবে না। কোয়ার্টারলি অ্যাভারেজ ব্যালেন্স কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এছাড়া ডোমেস্টিক যে এটিএম কার্ড উইথড্রয়াল বা ডোমেস্টিকভাবে যে আপনি কার্ড সোয়াইপ করে যে পয়েন্ট অফ সেলগুলোতে কেনাকাটা করবেন, সেক্ষেত্রে কত লিমিট সেটা কিন্তু কোনো বলেনি, বলছে বিভিন্ন সময় যেমন গাইডলাইন আসবে সেই রকমই মানতে হবে গ্রাহকদের। এছাড়া যেটা বলছে এই পাই বা পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, যেটা 50 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে, যেটা আমরা একটু আগে বললাম, সেটা প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রেই দেওয়া হবে। এবং যদি তার স্যালারি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকে, যখন দেখা যাবে তার স্যালারি অ্যাকাউন্টটি নর্মাল সেভিং অ্যাকাউন্ট হয়েছে, তখন কিন্তু তাকে এই সুবিধা দেওয়া হবে না। যদি দেখা যায় 3 মাস পর স্যালারি ঢোকেনি, তো সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটি জেনারেল সেভিং অ্যাকাউন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সে এই সুবিধাগুলো পাবে না। এবং ইন্স্যুরেন্স কভারটাও কিন্তু তখন আর তাকে দেওয়া হবে না, যেমন অন্যান্য সুবিধাগুলো থাকে সেই রকম তাকে দেওয়া হবে। অ্যাকাউন্ট যদি কনভার্ট হয়ে যায় সেভিং অ্যাকাউন্টে, সেক্ষেত্রে পুনরায় সে চাইলে সেটাকে নতুন স্যালারি অ্যাকাউন্ট করতে পারে, তার জন্য যা যা প্রয়োজন ডকুমেন্টস তাকে জমা করতে হবে। এছাড়া অন্যান্য যা নিয়মকানুন আছে সেভিং অ্যাকাউন্টে, সেই একই নিয়ম কিন্তু এই স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে লাগু হবে। এছাড়া যেটা বলছে সুইপ ফ্যাসিলিটি, অর্থাৎ সুইপ ফ্যাসিলিটি বলতে কি, আপনার অ্যাকাউন্টে যে টাকাটা থাকছে সেটাকে অটোমেটিকলি একটা এফডিতে ওরা ট্রান্সফার করে দেবে, যেখানে আপনি আপনার সেভিং অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও কিন্তু ফিক্সড ডিপোজিটের সুবিধা পাবেন। যেমন ধরুন এখানে বলছে, যদি দেখা যায় আপনার অ্যাকাউন্টে 20,000 টাকার বেশি আছে, তো সেক্ষেত্রে প্রত্যেক দিন যদি দেখা যায় প্রত্যেক দিনই আপনার 20,000 টাকার বেশি হচ্ছে, তো বাকি টাকাটা 1,000 টাকার গুণিতক হিসাবে আপনাকে এফডি করে দেবে, হয় 7 দিন বা 365 দিন, যেটা আপনাকে অপশনাল চয়েস করতে হবে, নাহলে কিন্তু অটোমেটিক নিজে থেকে করবে না ব্যাংক, আপনাকে তার জন্য সম্মতি বা ফর্ম পূরণ করতে হবে। এবং তার ফলে কী হবে, ধরুন আপনার অ্যাকাউন্টে 25,000 টাকা আছে, 1 তারিখে ধরুন 25,000 টাকা আছে, সেক্ষেত্রে আপনার 20,000 টাকার বেশি যেটা 5,000 টাকা, সেই টাকাটা আপনার এফডিতে চলে যাবে। তো যখন আপনি এটিএম কার্ড বা অন্য কিছু ব্যবহার করে টাকা তুলতে যাবেন, তখন কিন্তু ওই 5,000 টাকাটা আপনার সেভিং অ্যাকাউন্টের টাকার মতনই কিন্তু বেড়ে চলে আসবে, কিন্তু এই কিছুদিন যে টাকাটা থাকলো তার উপর কিন্তু আপনি এফডির সুদটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, 7 দিনের কম যদি আপনার এই রকম অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে কোনো সুদ আপনি পাবেন না। তো অবশ্যই এটা একটা বড় বিষয়, কারণ আমরা সবসময় ফিক্সড ডিপোজিট করতে যেতে পারি না, বা প্রত্যেক দিন 1,000 টাকার এফডি করতে পারি না। ধরুন 1 তারিখে পরে আপনার 2 তারিখে আবার হয়তো দেখা হলো কোথা থেকে 10,000 টাকা এলো, তো 30,000 টাকা হলো টোটাল, তখনই কিন্তু 10,000 টাকা ওরা সেই অটো সুইপ করে আপনাকে এফডিতে দিয়ে দেবে। তো সেক্ষেত্রে ধরুন আপনার সেভিং অ্যাকাউন্টে আছে 20,000 টাকা, আপনার এই অটো সুইপ করে এফডি, যেটা টেম্পোরারি এফডি যেটাকে বলছি, সেটাতে এফডির সুদ হারে আপনি পাবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে 25,000 টাকা আছে, কিন্তু আপনার দরকার 20,000 টাকা, তাহলে টোটাল আপনার আছে 25,000 টাকা। তো তখন আপনি কার্ড যখন সোয়াইপ করবেন বা এটিএম চেক বই ব্যবহার করে টাকা তুলবেন, তখন কিন্তু আপনার 20,000 টাকাই দেবে, কিন্তু তখন আপনার টোটাল ব্যালেন্সটা 20,000 টাকার নিচে নেমে যাচ্ছে 15,000 টাকা। তারপরে যখন আবার পুনরায় 20,000 টাকার বেশি হবে, তখন আবার ওটা অটোসুইপভাবে চলে যাবে। তো এটাই হচ্ছে অটোসুইপ সুবিধা, আপনি চাইলে এটা অ্যাক্টিভ করতে পারেন, তার জন্য আপনাকে ব্যাঙ্কে গিয়ে একটা রিকোয়েস্ট করতে হবে বা ফর্ম ফিল আপ করতে হবে।
এই হচ্ছে পাঞ্জাব ব্যাংকের বিভিন্ন স্যালারি অ্যাকাউন্টগুলির সুবিধা। আপনি সেই সরকারি ক্ষেত্রে চাকরি করুন বা বেসরকারি ক্ষেত্রে আপনি কিন্তু এই সুবিধা নিতে পারবেন। ধন্যবাদ।